আসসালামু আলাইকুম। ভারত বরাবরই বাংলাদেশকে নিয়ে আসলে মিথ্যা সংবাদ প্রকাশ করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে মন্তব্য করেছেন। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে, সেটা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে আমাদের গণমাধ্যম ও দেশের জনগণ খুবই স্বেচ্ছার সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য কার্যকর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের আলোচনা হবে। এছাড়াও দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আস্থা, সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশের যে সকল নদী ভারতের সঙ্গে রয়েছে সে সকল নদীগুলোর পানি যেন সুষম বন্টন হয় সে বিষয়ে আলোচনা হবে। পানি চুক্তি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা হবে। ফেনীর মুহুরীচরে একটি সমস্যা রয়েছে, ওই এলাকার সীমানা নির্ধারণ নিয়ে একটি সমস্যা আছে, সেটা নিয়েও আলোচনা করা হবে। উপদেষ্টা বলেন, 2010 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। 3 বিঘা ও দহগ্রাম করিডোর নিয়ে এই অসম চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো যেন বাতিল করা হয় সে বিষয়ে আমরা তাদেরকে বলবো এই চুক্তিটা এভাবে করা সঠিক হয়নি। আর কি কি চুক্তি অসম আছে জানতে চাইলে তিনি বলেন, কুলাউড়ায় যে রেল স্টেশন আছে সেটা বর্ডার থেকে 3 কিলোমিটার ভেতরে, আমরা তাদেরকে আমাদের বর্ডারে 3 কিলোমিটার ভেতরে আসতে দেব কিনা সেটা নিয়ে আলোচনা হবে। সেখানে একটা ইমিগ্রেশন চেক পোস্ট করা হবে। ভারতের সাথে বাংলাদেশের 1974, 75, 2011 সালে অসম চুক্তি হয়েছে। তার মানে কি, হাসিনা যে কথা বলতো সেই কথা ঠিক, যে উনি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে, এবং ঘটনাও তাই। 2011 সালে, 1975 সালে, 1974 সালে ভারতের সাথে আসলে এই যে করিডোর, তারপরে ছিটমহল নিয়ে বিভিন্ন প্রকার যে অসম চুক্তিগুলো হয়েছে, উনি আসলে এখানে সেই কথাগুলোই বলেছে। পাশাপাশি ভারতের মিডিয়া, গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা সংবাদ প্রচার করে বা অপপ্রচার করে, চালায়, সেই বিষয়ে ভারত কিভাবে বন্ধ করা যায় ভারতের সাথে আলাপ আলোচনা করবে। তো আসলে ভারত তো বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকারকে ভালোবাসে না। সেই কারণে আসলে এইগুলো কিভাবে বাস্তবায়ন হবে কিনা, আদৌ হবে কিনা, আলোর মুখ দেখবে কিনা, যথেষ্ট সংশয় এবং সন্দেহ আছে। তারপরেও যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে, এই জন্য ওনাকে আসলে সাধুবাদ জানানোই উচিত। তো আমরা দেখি সামনে কি ঘটে।